বলছেন আমার আমার নেত্রী আমার মা বন্দি থাকতে দেব না, বাড়ি ফিরতে পারেন নাই, ঠিক আছে? পারছেন নি আপনারা? খালি খালি গল্প করছেন, বক্তৃতা দিচ্ছেন, বাইর করছে কিন্তু জুলাই যোদ্ধারা। এটা যদি অস্বীকার করি আমরা এই জুলাইয়ের গণ অভ্যুত্থান, ছাত্র জনতার অভ্যুত্থান, তাহলে অন্যায় হবে না? আজকে যে এত বড় কথা বলতেছি, আজকে ভোট করার জন্য সাহস করে আসতেছি, মানে রামগতি বটুর ভোট রামগতি ঢুকতে পারি না, ব্রিজের ওখানে বাধা দিছে। ওনাকে চিনতে পারছেন? সেই হেফাজতের গণহত্যার পরে সংসদে দাঁড়িয়ে একটা লোক বলছিল, আপনি নাস্তিক হতে পারেন, তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার নবীকে, আমার আল্লাহকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, আমি সর্বশেষ ব্যক্তি, আই এম দ্য লাস্ট পারসন যিনি এর প্রতিবাদ করে যাব। তিনি হচ্ছেন আমাদের লক্ষ্মীপুর 4 আসনের বর্তমান বিএনপির মনোনীত সংসদ প্রার্থী আশরাফ উদ্দিন নিজাম। উনি এই যে ভিডিওতে উনি যে 5ই আগস্টের কৃতিত্ব ছাত্র জনতাকে দিলেন, ওনার কি 5 জন ভোটার কমে গেছে? বরঞ্চ বাড়ছে। উনি যেখানে নির্বাচন করতেছে লক্ষ্মীপুর 4 আসনে, এখানে ওনার প্রতিদ্বন্দ্বী হিসাবে আছে হাফিজুল্লাহ, আছে খালেদ সাইফুল্লাহ আছে। হাফিজুল্লাহ হচ্ছে জামাত পদপ্রার্থী, খালেদ সাইফুল্লাহ উনি হচ্ছে চরমনায় হাত পাকার, ওনার শক্ত প্রতিদ্বন্দ্বী, সবাই ওনার শক্ত প্রতিদ্বন্দ্বী। কিন্তু উনি যেভাবে সবার সাথে যতটা সুন্দর ব্যবহার করে যেভাবে মিশতেছেন, আমার মনে হয় না যে ওনার বিজয় কেউ ঠেকাতে পারবে। ধরে নেন উনি নির্বাচিত হলেন না, কিন্তু আমার মনে হচ্ছে যে লক্ষ্মীপুর 4 আসনে এরকম ভালো ব্যক্তিত্ব লোককে ফেলে কেউ সংসদীয় কাজগুলো করবে না, মানে লক্ষ্মীপুর উন্নয়নের কাজগুলো করবে না। কাউকে ক্রেডিট দিলে, কাউকে কৃতিত্ব দিলে কেউ কখনো ছোট হয় না। আর আপনি যদি জোরপূর্বক যদি কৃতিত্ব কেড়ে নিতে যান, তাহলে মানুষ ক্ষুণ্ণ হয়, আপনার ওই সময় আপনার শুভাকাঙ্ক্ষী কমে যাওয়ার সম্ভাবনা থাকে। নিজাম ভাই, আপনার প্রতি শুভকামনা থাকবে। আশা করি আপনি বিপুল ভোটে বিজয়ী হয়ে আবার সংসদে লক্ষ্মীপুর 4 আসনের জন্য প্রতিনিধিত্ব করবেন।